আসসালামু আলাইকুম। অনেক দিন পর সবাইকে নতুন আরেকটি ভ্লগে স্বাগতম। আমি প্রায় ২ মাসের মতো হবে কাছাকাছি এতদিন পর একটা ভ্লগ আপলোড দিতেছি। এটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার আগের সময়। আমি গত মাসে হচ্ছে বাংলাদেশ থেকে ঘুরে আসছি। তো যাওয়ার আগে হচ্ছে ঘরবাড়ি সবকিছু সুন্দর করে গুছায়-টুছায় রাইখা যাইতেছি। যাতে আসার পরে আমার ঘরে কাজ খুবই কম করতে হয়। একদম ময়লার ঝুড়ি থেকে শুরু করে একদম সবকিছু মানে পরিষ্কার করে রেখে যাচ্ছি। আর এবার হচ্ছে আমরা চায়না হয়ে তারপর যাব। তো সকালবেলা উঠে দেখি যে খুবই বৃষ্টি পড়তেছে। এখন এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। আর সুইডেন থেকে সবসময় আসলে সবাই যখন বাংলাদেশে যায় তখন হচ্ছে তুর্কি, কাতার, তারপর হচ্ছে দুবাই এগুলো হয়ে গেলে মানে অনেক সহজ হয়। আর টিকিটও দাম থাকে কিন্তু ওরকম না, চলে। আর ওজন ভালো পাওয়া যায়। কিন্তু যুদ্ধের কারণে আমরা হচ্ছে ওই সাইটগুলো মানে পছন্দ করি নাই। আমরা এবার চায়না হয়ে তারপর যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা ট্রেন স্টেশনে গেলাম। ট্রেন স্টেশন থেকে তারপরে ট্রেন নিয়ে তারপরে হচ্ছে আমরা ডেনমার্কে যাচ্ছি। ডেনমার্কের কোপেনহেগেন থেকে হচ্ছে আমরা মানে যাতায়াত করি। ওখান থেকেই হচ্ছে সবসময় আসলে কি বলে মানে আসা যাওয়া করা হয়। কারণ ডেনমার্কের যে এয়ারপোর্ট এটা খুবই কাছে আমরা যে শহরে থাকি ওই শহরের। তো এয়ারপোর্টে গিয়ে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নিতেছি, কারণ আমি জানি না প্লেনে কী ধরনের খাবার দিবে আর আমি ওই খাবার খেতে পারবো কি না। তো রিস্ক নিয়ে লাভ নেই। তো আমি একটা বার্গার খেয়ে নিছি, মানে আমি একা না, দুজনেই বার্গার খেয়ে নিছি। আর এই যে এখানে সবাই অপেক্ষা করতেছে। এবার এয়ার চায়না হয়ে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে সব প্রসেসিং কমপ্লিট করলাম, করে হচ্ছে অবশেষে মানে প্লেনে। আর একটু অন্যরকমই লাগতেছে। প্রায় ২.৫ বছর পর হচ্ছে আমি দেশে ফিরতেছি। অনেকের কাছে এটা খুবই কম সময়, কারণ অনেকে প্রায় যখন প্রথম আসে একদম ৫-৬ বছর পর হচ্ছে দেশে যায়। তো আমারও মন মানতেছিল না, আর বক্করেরও ছুটি ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, চলো দেশে যাওয়া যাক। তারপরে যে আমরা হচ্ছে এখন প্লেনের মধ্যে সবাই টিভি দেখতেছে। তারপরে প্লেনে খাবার দিবে এখন। তো এই খাবারটা খুলতেছে, খুলে দেখি কি দিছে ওরটাতে। ওর খাবারটা ছিল হচ্ছে বিফ রাইস আর হচ্ছে ভেজিটেবল মিক্স একটা জিনিস। তারপরে এক ধরনের সালাদ দিছিল। তারপরে হচ্ছে একটা ডেজার্ট দিছিল পায়ের মতো। আর হচ্ছে রুটি, মাখন। আর পানি থাকে, কোক থাকে, ডাবের পানি থাকে, আপনি যেটা খুশি সেটা আসলে খেতে পারেন। আর আমি নিছিলাম হচ্ছে মেবি চিকেন রাইস। আমি বিফটা নেই। ২ ধরনের রাইস থাকে, হয় চিকেন, নয় বিফ, নয় নুডলস বা রাইস। তো যে কোনো একটা আসলে আপনি চুজ করতে পারবেন। তা আমি হচ্ছে চিকেন ভেজিটেবল রাইস এর যেটা ছিল সেটা নিছি। কিন্তু আমি শুধু রাইস দিয়ে ভেজিটেবলগুলো খাইছি, আমি চিকেন খাইনি। আমার কেমন যেন ভাল লাগে নাই, মনে টানে নাই। তো এরপরে হচ্ছে লাইট অফ করে দিছে, সবাই এখন বসে মুভি দেখবে। তারপরে হচ্ছে আবার আমাদেরকে নাস্তা দিল সকালে মনে হয় এটা। আমরা আসলে যাওয়ার সময় ৯ ঘন্টা লাগে তো কোপেনহেগেন থেকে। তো দেখা গেছে আমাদেরকে ২ বার খাবার দিছে বড় ফ্লাইটে। আমি নিছিলাম চিকেন প্লাস নুডলস, তারপর একটা ক্রোসান্ট ছিল, একটা মাফিন ছিল, তারপরে হচ্ছে দই ছিল। মানে এইবারের খাবারটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি দইটাও খাইতে পারছি, মাফিনটা খাইছি, ব্রেড খাইছি, তারপরে নুডলসও খাইছি। আর বক্করেরও সেম ছিল, ও হচ্ছে নুডলস নিছিল সেমই। তারপর আমরা এটা খাওয়া দাওয়া করলাম, করে টোরে হচ্ছে তারপরে ম্যাপ দেখতেছিলাম যে আমরা এখন কোথায় আছি, কোন দেশের উপর দিয়ে যাচ্ছি, কতক্ষণ লাগবে। তা আমাদের আর বেশি সময় নাই। আমরা হচ্ছে আপনার চায়না এয়ারপোর্টে নেমে যাব বেইজিংয়ে। বেইজিংয়ে নামার পর আমাদের প্রায় ৮ ঘন্টার মতো হচ্ছে ট্রানজিট ছিল। ৮ ঘন্টা পরে তারপরে অন্য আরেকটা প্লেন ধরবো এয়ার চায়নার, ওইটা ধরে তারপরে হচ্ছে একদম ঢাকা এয়ারপোর্টে নামবো। এখানে তারপর আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম ট্রলি নিয়ে যে চায়না এয়ারপোর্টটা কেমন। চায়না এয়ারপোর্টটা খুব বড়, খুব বলতে খুবই বড়, কিন্তু অনেক নীরব আর বেশ একটা জমজমাট না। মানে একদম চুপচাপ শান্ত, খুবই মানে শান্ত। আর ওদের ওখানে আসলে ডিউটি ফ্রিতে তেমন কিছু নাইও, শুধু মদের দোকান দিয়ে ভরা। মানে মদের দোকান দিয়ে ভরা। আপনি কোন টাইপের মদ চান, আর এক একটা মদের যে ডেকোরেশন মানে বোতলের,
ডেকোরেশন দেখলেই মনে করেন যে মনে হবে কি ভালো জিনিসটার এত সুন্দর করে ডেকোরেশন করে। যাই হোক, আর মাঝখানে হচ্ছে এরকম সুন্দর একটা ফোয়ারা আছে এয়ারপোর্টের মাঝখানে। পিছনে আবার লেখা আছে আই লাভ বেইজিং। আমাদের যদি হচ্ছে ভিসা থাকতো বা আমার যদি লাল পাসপোর্ট থাকতো তাহলে হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে চায়না শহরটাও ঘুরে দেখতে পারতাম, কিন্তু আমার এখনও সবুজ পাসপোর্ট আর বক্করের হচ্ছে রেড পাসপোর্ট, তো সে যেতে পারবে, আমি যেতে পারবো না, তো আমার জন্য তারও যাওয়া হয় নাই। আর এখানে হচ্ছে আমি চায়নার যে একদম যে কি বলে সবচেয়ে বড় এই জায়গাটার নাম আমি ভুলে গেছি, ওইটার একটা কাঠামো করে রাখছিল। আর এখানে সবাই অপেক্ষা করতেছে, এখন সিরিয়াল ধরছি আমরা বাংলাদেশে যাওয়ার জন্য নেক্সট প্লেনে ওঠার। আর এই প্লেনটাতে মানে ফ্লাইটটাতে সব বাঙালি ছিল সব। তো ফ্লাইট ওঠার পরপরই হচ্ছে খাবার দিচ্ছিল, এখানেও রুটি দিছে, জেলি দিছে, আর হচ্ছে একটা দই দিছে, তারপরে আরেকটা খাবার দিছে, এটা মেবি রাইস, হ্যাঁ এটা রাইস আর চিকেন ছিল আগেরবারের মতোই। তো আমি এবারও চিকেন খাইনি, শুধু হচ্ছে আমি রাইস দিয়ে ওই সবজিগুলো খাইছি। আমার কেন জানি চিকেন টিকেন খেতে অত আগ্রহ আসে না এখানে, যাই হোক, কিন্তু খাইতে তো হবে, না খাইয়ে তো উপায় নেই, আমি এখন খাবার কোথায় পাবো, তো এই জন্য আর কি কোনো রকম আমার খাইতে হয়েছে। আর বক্কর খাইতে পারে, ও খাইছে, আর খাইতে পারলে মাশাল্লাহ ভালো। আর চায়নারা তো সব খাইছে যেগুলো আছে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে জেলি আর প্লাস হচ্ছে দইটা। দইটা একটা টক দই ছিল, একটা মিষ্টি দই ছিল, তো চিনি দিয়ে মিষ্টি বানায় খাইয়ে ফেলছি, খাইতে তো হবে। তারপর আস্তে আস্তে অবশেষে ল্যান্ড করতে যাচ্ছি বাংলাদেশের মাটিতে। আর একদম চেহারা খারাপ হয়ে গেছিল, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো এত বড় একটা জার্নি কইরা। প্রথমে তো 9 ঘন্টা একটানা প্লেনে ছিলাম, তারপর 8 ঘন্টা একটানা অপেক্ষা করছি, তারপর হচ্ছে আবার 6 ঘন্টা একটানা প্লেনে, তারপরে হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর আরও 1-1.5 ঘন্টা চলে গেছে ব্যাগটা কালেক্ট করতে। মানে বিশাল বড় একটা জার্নি ছিল। আর মধ্যপ্রাচ্য হয়ে আসলে একটু কম সময় লাগতো, 14-15 ঘন্টায় আইসা পড়তাম। আর এখানে তো এসে দেখি বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ, ট্রলি পাওয়া যায় না, দৌড়াদৌড়ি করে ট্রলি ধরতে হয়, এই সেই অনেক কিছু। আর এই যে এখানে আমাদেরকে নিতে আসছে আমার আম্মু, আমার শাশুড়ি আর আমার বড় ভাই। তো যাচ্ছি আর খুবই খুশি ছিলাম, খুবই খুশি ছিলাম। বাসায় হচ্ছে আমার ভাই ছিল, ভাগ্নিরা ছিল, তারপর আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে ছোট, ওরা সবাই ছিল বাসায়। গরমের মধ্যে আর ওদেরকে এয়ারপোর্টে যাইতে মানা করছি। তো আয়েশা দেখি যে তারা আমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ করে রাখছে, একদম আমাদেরকে ফুল টুল দিয়ে বরণ টরণ করে, মানে একাকার অবস্থা। আর এয়ারপোর্ট থেকে নামার পরপরই আমার শাশুড়ি আম্মাও ফুল দিছে, আমার আম্মুও ফুল দিছে, মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে মানে তারা এগুলো কিভাবে চিন্তা করছে। তো আমি অনেক খুশি ছিলাম। আর বাসার গেটের সামনে নামার পর তো আমার ভাই আমাকে গিফট করলো, তারপর হচ্ছে ফুল টুল নিয়ে আমি বাসায় ঢুকলাম। আর ঢুকার পরে এতক্ষণ যে আসলে জার্নি করছি, এত কষ্ট লাগতেছিল শরীরে, মনে হইতেছিল আর কখনোই দেশে যাব না, এত জার্নি আর করতে পারি নাই না সেই না। কিন্তু আসার পরে সবাইকে দেখার পরে সব কষ্ট টষ্ট একদম নিমিষের মধ্যে উধাও হয়ে গেছে, খুবই নাই হয়ে গেছে, মানে অনেক ভাল লাগতেছিল। যদিও আম্মুদের অনেক কষ্ট হয়েছে, গরমের মধ্যে তারা বসে থাকছে, অনেক কষ্ট হয়েছে আম্মুদের। আর এখানে দেখি তারা ফিতাও ধরছে এটা হচ্ছে আবু বকর কাটবে, কেটে হচ্ছে ঘরে ঢুকবে, মানে কি সে একটা প্ল্যানিং এক একজনের। আর আমরা চায়না এয়ারলাইন্সে যে গেছি, এখানে হচ্ছে আমাদের টিকিট পড়ছিল মাত্র 10,000 টাকা করে পার পারসন। যেহেতু খুব কঠিন একটা সময়ে কাটছি তাই, নয়তো টিকিট আরও দাম কম, মাত্র 7,000 থেকে 8,000 টাকা, মানে ক্রোনা। তারপরে হচ্ছে আমরা ওজন পাইছি, আপনার বড় লাগেজে হচ্ছে 23 কেজি চেকিং ব্যাগ, আর হ্যান্ড লাগেজে হচ্ছে 5 কেজি, আর কাঁধ ব্যাগ। এই হচ্ছে আমাদের টোটাল ওজন। আমাদের ওজনও এত বেশি ছিল না, খুবই কম ছিল, ধরতে গেলে দুজনের মিলিয়ে 50 থেকে 55 কেজি ওজন পাইছি। তারপর এখানে সবাই একে একে ঘরে ঢুকলো, তারপরে এখন চেঞ্জ টেঞ্জ করবে, তার আগে বলতেছে যে না তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, একটু কেক কাটতে হবে। তারপর দেখি যে 2 ধরনের 2টা কেক নিয়ে আসছে। আর এখানে তো সে দুষ্টামি করতেছিল আমার সাথে। যাই হোক, আমার খুব ভাল লাগছে ওই সময়টাতে, যে না
একটু স্পেশাল ফিল হয়েছিল। যাই হোক, খুব সুন্দর করে ওরা টেবিলটা সাজায় রাখছিল বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে বিস্কিট আর হচ্ছে কেক ফুল দিয়ে। তো সুন্দর ছিল। এখন হচ্ছে আমরা কেকটা কাটবো, কেকটা কেটে হচ্ছে সবাইকে একটু খাওয়াই দিব। আর আমরা বাংলাদেশে পৌঁছাইতে রাত আপনার কয়টা 10:30টার মতো বাজে গেছিল প্রায়। তো তখনও অনেক মানে রাত ছিল, বাট মানুষজন ছিল নিচে, কষ্ট হয় নাই। কিন্তু অনেক রাতে নেমে গেছি তো কারোর সাথে আসলে ওরকম দেখা সাক্ষাৎ করা যায় নাই, বা রাস্তাঘাটগুলোও ভালো মতো দেখা যায় নাই। আমি রাস্তাঘাট অনেক মিস করতেছিলাম, অনেক অনেক। তারপরে হচ্ছে আমি কেকটা কেটে বক্করকে একটু খাওয়াই দিলাম। আমি নিজে একটু খাইছি, কারণ বাংলাদেশের কেক আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে নর্মালি, যে এই কেকগুলা, স্পঞ্জ কেকগুলা। আর সুইডেনে হচ্ছে শুধু আমার চিজ কেক ভালো লাগে। সুইডেনে এত সুন্দর করে কেক বানাইতে পারে না, মানে আমাদের দেশে বা এশিয়ান দেশগুলোর মধ্যে যে সুন্দর করে একটা কেক টেক বানায় পেস্ট্রিগুলা, এখানে আমি এখন পর্যন্ত একটা ভালো পেস্ট্রি পাইনি। কিন্তু চিজ কেকটা ওরা দারুণ বানায়, চিজ কেকটা অসাধারণ বানায়। এই আর কি। তো একে একে সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিচ্ছিলাম। আর আমার শাশুড়ি আম্মারা হচ্ছে বোরকা টোরকা খুলে একটু হালকা পাতলা হয়েছে। যে গরম, আমি আসলে এখনও জানি না বাংলাদেশে আমাদের কেমন লাগবে। আমি মাত্র 2.5 বছর পরে আসছি। আমার মনে হয় আমি গরমটা সহ্য করতে পারবো, আমার বেশি একটা কষ্ট হবে না। কিন্তু বক্করের যে কি হবে জানি না। তো থাকতে থাকতেই হচ্ছে দেখা যাবে বক্করের কি হয়। আর এখানে কেকটা কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিল, সবাই পিস টিস নিয়ে খাইতেছিল। আর কেকটা খুবই মজার ছিল, খুবই মজার ছিল। কেকটা হচ্ছে আপনার আমাদের মিরপুরের 6 নম্বরের একটা বেকারি থেকে নিয়ে আসছে, একটা নাম করা বেকারি, আমি বেকারির নামটাও ভুলে গেছি। যাই হোক, তো আমাদের সময়টা খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আর তখন হচ্ছে আমাদের বাবুটা ঘুমাচ্ছিল, আমি তখনও বাবুটাকে মানে দেখতে যেতে পারি নাই। আগে তো অনেক বড় জার্নি করছি, একটু হাত মুখ ধুয়ে গা গোসল ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে যাইতে হবে। ছোট বাবু, এত দূর থেকে আসছি, জীবনও আছেন। তো এখানে আম্মুকেও খাওয়াই দিচ্ছিলাম, এই আর কি। তো আমি বলতেছিলাম যে আসলে এত কষ্ট করে আসলাম, এত কিছু করলাম, এখন তোমাদের সবাইকে দেখে আমার হচ্ছে মন ভরে গেছে, আর কষ্ট কষ্ট গায়ে লাগতেছে না। তো এর মধ্যে আরও কিছু মানুষ আছে যাদেরকে আমি অনেক মিস করতেছিলাম, আরও অনেক মানুষ আছে, তো তাদেরকেও মনে পড়তেছিল। যে কোনো কারণেই হোক তাদের সাথে হচ্ছে এখন মানে কথা বলা হয় নাই, তো সামনে হয়তো বা বলবো ইনশাল্লাহ। তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করলাম, ইলিশ মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, মুরগির তরকারি ছিল। আর এটাই ছিল হচ্ছে আমাদের কি বলে সুইডেন টু বাংলাদেশের একটা ছোট জার্নি।